শীত পড়েছে, কালকেই তো শুনে এলাম আজ আবার যাবো, এই একই তো কথা। এই আমরা সাধু সঙ্গের তীরে দাঁড়িয়ে থাকি আর সংসারে ডুবে থাকি, কে রক্ষা করবে আমাদের? এই জন্য দয়া করে আমাদের যদি দুঃখের হাত থেকে মুক্তি পেতে হয়, তো আসুন আমরা স্বরূপের ধ্যানে যাই, স্বরূপের পথে চলি। এইটা হলো জ্ঞানী এবং অজ্ঞানীর পার্থক্য, যে স্বরূপের পথে যখনই আমরা চলবো তখনই আমাদের জীবনে এই আনন্দ সহজ সুখ রাশির আমরা সন্ধান পাবো। আপনাদের মনে পড়ে বিষয়ের বিষয় সুখ আর ভক্তের ভজন সুখ, এই দুটোর মধ্যে পার্থক্য দেখুন। এক সন্ন্যাসী সর্বত্যাগী, তিনি এক প্রান্তর দিয়ে যেতে যেতে এক ক্ষুদ্র গুস্র গ্রামের মধ্যে দিয়ে চলেছেন। হঠাৎ বৃষ্টি এলো, আর সাধুর একটাই বস্ত্র, একটাই তার দেহে আভরণ, ওইটা ভিজেবে না বলে এক বিষয়ীর জানলার কাছে, তার চাল, টিনের চালের শেষের কাছে এসে ওই বৃষ্টির হাত থেকে কিছুক্ষণ অপেক্ষা করছে দাঁড়িয়ে। তার বস্ত্রটা ভিজে যাবে, একটাই বস্ত্র। তো সেই সময় ওই বিষয়ী, যে ইনি সংসারী বিষয়ী ব্যক্তি, তিনি জানলা খুলে দেখে জানলার সামনেই তার শেষের কাছে দাঁড়িয়ে আছেন এই সর্বত্যাগী সন্ন্যাসী। কিছু কিছু মানুষ আছে বিষয়ী যারা, অজ্ঞানী যারা, তারা সাধু দেখলে আবার তাদের কিছুটা কথা শোনাতে পারলে ভালো লাগে, সাধু তাদের সহ্য হয় না। ওহে সাধু, তুমি আমার শেষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছো, আমার কি সুখ হচ্ছে জানো? দেখুন সাধুকে পেয়ে সে বলছে আমার সুখ হচ্ছে কি জানো? বলে বলো। বলে আজ আমি 5,000 টাকা আয় করেছি, ওটা ব্যাংকে জমা রেখেছি। আমার গাভীগুলো রাখালরা গোয়ালে বৃষ্টির আগেই তুলেছে, তারা নিশ্চিতে ঘুমাচ্ছে, ও চিন্তা আমার নেই। আর আমার পুত্রকন্যা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে শান্তিতে। আর আমি উদর পরিপূরণ করে সর্বশ্রেষ্ঠ লেজ্জ পেয়ে পেয়ে এই দুগ্ধ ফেনা নিব বিছানায়, আমার স্ত্রী, আমার প্রেয়সী পান সেজে দিয়েছে, সেই পানের রস পান করতে করতে স্ত্রীর সাথে রসালাপ করছি, এই দুগ্ধ ফেনা নিব শয্যায় ঘরের মধ্যে, এই আমার সুখ। আর তুমি বৃষ্টিতে ভেজো? সাধু হয়েছে যখন, সন্ন্যাসী হয়েছে যখন, যাবে আর কোথায়? এই শেষে দাঁড়িয়ে ভেজো। সাধু দেখলে যা হয় বিষয় লোকের। উনি মনে মনে হাসতেন আর বললেন, তোমার সুখের কথা বলা শেষ হলে এবার আমার সুখের কথা শোনো। এই দেখুন বিষয় আনন্দ আর ভজন আনন্দের মধ্যে পার্থক্য। তখন সাধু বলছে, তুমি যে 5,000 টাকা আয় করেছো, ওটা উপার্জন করেছো, অর্জন করনি, ওটা রেখে যেতে হবে। আর আমি সারাদিন ঈশ্বরের নাম জপ ধ্যান করে যে অর্জন করেছি, ওটা রেখে যাব না, ওটা আমার সাথে যাবে, ওই সম্পদ আমার সাথে যাবে। আর বলছো তোমার গোয়ালে তোমার গাভী পশুগুলি তোলা আছে, তেমনি শোনো, আমার বুদ্ধি এবং বিবেকের দ্বারা আমার কাম ক্রোধ পশুগুলো অনেক আগেই তারা নিশ্চিন্তে স্থিতি ঘুমিয়ে আছে। আর তুমি পুত্রকন্যার কথা বলছে না ঘুমিয়ে আছে, আমার কামনা বাসনা পুত্রকন্যা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, ওরা জেগে নেই। আর তুমি বলছো তুমি সর্বশ্রেষ্ঠ লেজ্জ পেয়েও এইটি সেবা করে উদর পরিপূরণ করে সুখ পেয়েছো। আর শোনো, আমি প্রেম ভক্তি হরিনামের রস লীলার রস পান করে আমার হৃদয়ে ক্ষুধাই নেই। আর শোনো, তুমি যে বলছো স্ত্রী তোমাকে এই দুগ্ধ ফেনানিব শয্যায় রসালাপ করছো, তেমনি আমার বিবেক ভক্তির দ্বারা আমি প্রেমানন্দ রসাস্বাদন করছি। আর শোনো, তুমি বলছো বৃষ্টি সারা রাত ঝরো যাতে আমার শুকায় ওর কষ্ট হয়, আমি বলছি বৃষ্টি সারা জীবন ঝরলেও আমার হৃদয়ের আনন্দের অভাব ঘটবে না, আমার হৃদয়ের অতৃপ্তির আঘাত ঘটবে না। বোঝা গেল বিষয়ীর সুখ আর ত্যাগীর সুখ। এই জন্য স্বরূপে ফিরে আসুন। আজ নাম যজ্ঞ হরি কথা আমরা অনেক কিছুই করছি, কিন্তু যতদিন এই স্বরূপ স্মৃতি না হবে, সনাতন গোস্বামীর সেই প্রশ্ন, কে আমি কেন মরে যারে তাপত্রায় কইসে হিত হয় বলো প্রভু, সম্বন্ধ অবিদেহ প্রয়োজন
এই তিনটি তত্ত্ব মহাপ্রভু সনাতন শিক্ষায় দিয়েছেন। এই জন্য সম্বন্ধই যদি করতে হয় পরমাত্মার সাথে করো, সম্বন্ধই যদি করতে হয় ভগবানের সাথেই সম্বন্ধটা করো। এই জগতের কোনো সম্বন্ধ নিত্য নয়, শাশ্বত নয়। এ জগতের কোনো সম্বন্ধ চিরন্তন নয়। আমি জন্মের সময় পিতামাতা আমি সাথে আনিনি, পুত্র কন্যা স্ত্রী সাথে আনিনি, জন্মাবের সময় একটা বস্ত্রখণ্ডও সাথে আনিনি, এই পৃথিবীর কোনো সম্পত্তিও সাথে আনিনি। আবার যাওয়ার সময় একই দৃশ্য, না পিতামাতা আমার সাথে যাবে, না পুত্র কন্যা যাবে, না ভূ সম্পত্তি যাবে, একাকি শুধু কর্মফল নিয়ে যেতে হবে। এটা কি বোঝো না? মাঝগানের এই সময় যাদের পেয়েছো, এই সম্বন্ধ চিরদিনের নয়, চিরকালের নয়। চিরকালের সম্বন্ধ তোমার পরমাত্মার সাথে, ভগবানের সাথে। এই সম্বন্ধটা অটুট করো। এই জগতের কোনো সম্বন্ধ চিরস্থায়ী নয়, আর জগতের সম্বন্ধ আমাদের আশ্রয় দিতে পারে না। আমি প্রায়শ বলে থাকি, পিতার কাছে পুত্রের প্রকৃত আশ্রয় না। যারা পুত্র মনে করে পিতাই আমার আশ্রয়, না, পিতা আশ্রয় না। থাকলে প্রহ্লাদ মহারাজের মতো পুত্রকে বিষ খাইয়ে হত্যা করার জন্য পিতাটা উঠে পড়ে লাগতো না। পিতার কাছেও পুত্র নিরাপদ নয়। প্রহ্লাদ মহারাজের মতো পুত্র পেয়েও হিরণ্যকশিপুর তাকে কিভাবে অত্যাচার করলো। মায়ের কাছেও সন্তান আশ্রয় নয়। ভাগবত বললেন মায়ের কাছেও চিরদিন আশ্রয় নাই, মা নিতে পারে না। সন্তানের বুকের যন্ত্রণাটা মা কোলে নিতে পারে, ঔষধের ব্যবস্থা করতে পারে, ডাক্তারখানায় যেতে পারে। সন্তানের বুকের যন্ত্রণা নেওয়ার ক্ষমতা মার নেই। কাল যখন মায়ের কোল থেকে সন্তান ছিনিয়ে নেয়, মায়ের সাধ্য নেই এই সন্তানকে রক্ষা করা। মা পারে না, আশ্রয় দিতে চিরদিন পারে না। আর মায়ের হাতের আশ্রয় কি বলবো, কুন্তির মতো মহিষী নারী কর্ণকে ভাসিয়ে দিল। কর্ণকে না ভাসালে ওর জীবন এইভাবে শেষ হতো? কর্ণের মতো সন্তানকে মা ভাসিয়ে দিল। মায়ের কাছেও কি আশ্রয় আছে আমাদের? পিতার কাছেও প্রকৃত আশ্রয় নয় দুদিনের। আর পিতা যদি ভগবতমুখী না হয়, আত্মজ্ঞানী না হয়, এই সন্তানকে সে বিষয়ের দিকে ঠেলে দেবে। গতকাল বলছিলাম, আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে আমরা প্রয়াস শিখিয়ে থাকি, লেখাপড়া কর, চাকরি বাকরি করে অর্থ উপার্জন কর, সুখে থাক আর মর। এই ছাড়া তাদের কি শেখায়? পড়াশোনা কর, চাকরি বাকরি করে টাকা রোজগার কর, আর ভালো মন্দ খেয়ে মর। এই ছাড়া তো আর কি আছে? একবারও বলি না যে এই মৃত্যুর হাত থেকে তুই কি করে নিষ্কৃতি পাবি, আর তোকে কর্মফল ভোগ করতে বারবার এই জগতে যেন আসা না লাগে। না, এই মন্ত্র আজকের পিতামাতা আমরা দেই না তাদের। সুধীজন, ভাগবত এই কথাই আমাদের জানাচ্ছেন। সম্বন্ধ কার সাথে? বলেন বড় ভাইয়ের সাথেও বড় ভাই আশ্রয়দাতা নয়। রাবণ বিভীষণের মতো ভাইকে লাথি মেরে তাড়িয়ে দিল। এখন তো দুহাত জাগার জন্য ছোট ভাইকে বড় ভাই খুন করে, বা ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা লাগিয়ে দেয় 1 বিঘে জমির জন্য। এ জগতে কারো কাছে তোমার চিরস্থায়ী আশ্রয় নয়। সবাই তাত্তা পূরণের জন্য তোমাকে ব্যবহার করে। অবশ্য পিতামাতা সন্তানের মঙ্গল চায়, নিঃস্বার্থ ভালোবাসা পিতামাতার, এই জন্য তাদের সাথে কারো তুলনা না হয়। কিন্তু তারাও কি রক্ষা করতে পারে আমায়? কত ডাস্টবিনে পেপারে মোড়ানো সন্তান ফেলে জীবন্ত সন্তান কাঁদছে। কোন মা তো তাকে গর্ভে এনেছে, কোন মাই তো তাকে ওইভাবে অনাথ আশ্রমে বা ফেলে দিয়েছে ড্রেনে। মায়ের কাছেও পুত্র নিরাপদ নয়, বড় ভাইয়ের কাছে নয়, স্ত্রী তার স্বামীর কাছেও নিরাপদ নয়। আজ ঘরে ঘরে কত রমণী শুধু ভোগের সামগ্রী করে তাদের রাখা হয়েছে, শুধু ভোগের সামগ্রী করে রাখা হয়েছে তাদের। তাদের চোখের জলে দেবতার অভিশাপ আসে ওখানে। দ্রৌপদীর মতো সতীসাধ্যের লজ্জা নিবারণের জন্য পঞ্চ পাণ্ডব এগিয়ে আসেনি। দ্রৌপদী দেখালো, এই দেখো আমার স্বামীরা বিশ্ববিজয়ী, কিন্তু রক্ষা করতে ভগবান ছাড়া স্বামীরাও এগিয়ে আসেনি। স্ত্রীকে ভালো লাগলো না তো তাকে ত্যাগ করে দিয়ে আর একজনের হাত ধরলাম, কোথায় আশ্রয়? আগে আশ্রয় তত্ত্বটা ঠিক করুন। আমার প্রকৃত আশ্রয়, আমার প্রকৃত সম্বন্ধ কার সাথে?
দেবতারাও আপনার আশ্রয় নয়, দেবতাদেরও নিজস্ব আশ্রয় মাঝে মাঝে হারিয়ে ফেলে। দেবরাজ ইন্দ্র মাঝে মাঝে স্বর্গ থেকে বেরিয়ে যায়, চ্যুত হয়ে যায়, তারাও আশ্রয় পায় না। ভগবানের দুয়ারে ঘরে আমাদের আশ্রয় দিন, আমাদের তাড়িয়ে দিয়েছে রাবণ, বালি তাড়িয়ে দিয়েছে। দেবরাজ ইন্দ্রেরও ভোগ বাসনা যায়নি, অহল্যার মতো সতীকে সতীত্ব হরণ করে অভিশপ্ত হয়ে স্বর্গ থেকে চ্যুত হয়ে গেল। তো দেবতাও আপনার কি আশ্রয় দেবে? ওনাদের নিজেদেরই মাঝে মাঝে আশ্রয় থাকে না। ব্রহ্মা বলে, ব্রহ্মার কাছে ভগবান বেদ দিয়েছিলেন, আর দৈত্য এসে ব্রহ্মার কাছ থেকে বেদ হরণ করে নিয়ে যায়। ব্রহ্মা বেদ রক্ষা না করতে পেরে ভগবানের শরণাপন্ন হয়েছিলেন, ভগবানই দৈত্য বধ করে বেদ উদ্ধার করলেন। আশ্রয় একমাত্র ভগবান, তার সাথে সম্বন্ধ করুন। জগতের সম্বন্ধ আছে আছে, এটা কর্তব্য করতে হয় করুন, বাইরে কিছুটা সংসারে অভিনয় করুন, যাকে যেমন ব্যবহার করলে খুশি হয়, কিন্তু সম্বন্ধটা জেনে। আপনার বাড়িতে যে কাজের মেয়ে কাজ করে, আছে না অনেকের বাড়িতে কাজের মেয়ে, ও আপনার বাড়িতে বিবাহ বা কোনো জন্মদিন, বিবাহ বার্ষিকী উৎসব হলে নূতন পোশাক পরে, ও আনন্দ করে, নাচে গায়ে হাসে। আবার ওই বাড়িতে কোনো বিপদ এলে, কারো অসুখ হলে ওরও মন খারাপ হয়। কিন্তু রাতে যখন ও বিছানায় গিয়ে বালিশে মাথা দেয়, তখন মনে মনে কি বলে জানেন? এদের সুখ দুঃখের মধ্যে আমি আছি বটে, কিন্তু আমি এদের কেউ না, ওরাও আমার, আমার বাড়ি সেই দূর কোন গ্রামে, এরা আমার কেউ না। অথচ ওদের সুখে হাসে, গান গায়, ওদের দুঃখে কাঁদে, কিন্তু বিছানায় বালিশে মাথা দিয়ে ভাবে এরা আমার কেউ না, আমিও এদের। রামকৃষ্ণদেব বললেন, এইভাবে সংসার করো, একমাত্র সৎ গুরুদেব আর ভগবানই আমার, এদের কিছু দায়িত্ব আমার উপরে, তাই আমি এদের মাঝে আছি, এইভাবে সংসারে থাকো। তা কি আর হয়? আমার আমার করতেই তো জীবন গেল। মৃত্যুর সময় হাত ভগবানের দিকে উঠল না, বড় খোকা তুই কোথায়, ওগো তুমি কোথায়, ওদের খুঁজে বেড়াচ্ছে মৃত্যুর সময়। সারা জীবন তো ওই খুঁজেছে। মনে পড়ে তো প্রয়াত মুরারিমোহন দাস বাবাজি মহারাজ বলতেন, এই বিশ্ববন্দিত পাবন পদরেণু, উনি বলতেন, এক বিষয়ী লোক মারা যাচ্ছে আর বলছে স্ত্রীকে, তুমি কোথায় গো? এই তো তোমার মাথার কাছে। বড় খোকা, আমি তোমার ডান হাতে আছি বাবা। মেজ খোকা, বাবা আমি তোমার বাম হাতে। ছোট খোকা বললে, আমি তোমার চরণের কাছে। বললো, বেটা সব এখানে, তো দোকানে কে? যে ব্যক্তি মারা যাচ্ছে সে বলছে, সব এখানে, তো দোকানে কে? এই হলো আমাদের দুর্দশা। হাত আর গৌর বলে উঠবে না, রাধে বলে উঠবে না, হাত উঠবে স্ত্রী কোথায়, পুত্র কোথায়, ওদের সাথেই তো জড়িয়ে আছি সারা জীবন। এই জন্য মাঝে মাঝে একটু বের হন। আচ্ছা, ওই যে বললাম পতঙ্গটি, কীট পতঙ্গ প্রদীপের আগুনে ঝাঁপ দিয়ে মরে। আচ্ছা, মূল আগুনের মধ্যে ঝাঁপ না দিয়ে যদি পাশে ঘুরতে থাকে, ওই আলোর রোশনায় পাশে ঘুরতে থাকে, মরবে তো। তেমন সংসারের কূলে দাঁড়িয়ে সংসার করো, আর সাধু সঙ্গে ডুবো, এইখানে ডুবে যাও, আর ওইখানে কূলে দাঁড়াও, যাতে ফিরে আসতে পারো। আমার আমার করতে গিয়েই ডুবে গেছি। এই জন্য শাস্ত্র বলছে, স্বরূপের সাথে সম্বন্ধ করো। জীব নিত্য কৃষ্ণ দাস, মাময়ী বাংশ জীবলোক, জীবভূত সনাতন, মনঃষ্টানি ইন্দ্রাণী প্রকৃতি স্থানী কর্ষতি। মনকে এই জগতের আকর্ষণে ভাসিয়ে দিও না, অন্তর্মুখী হয়ে পরমাত্মার সাথে সম্বন্ধ করো। মনে পড়ে সেই গজেন্দ্র হস্তি তার স্ত্রী পুত্রদের নিয়ে সে সরোবরে, পদ্ম প্রস্ফুটিত নির্মল স্বচ্ছ সরোবরে জলকেলি করতে গেছে। স্ত্রী আনন্দ পাবে, পুত্র কন্যা আনন্দ পাবে। বনের রাজাধিরাজ হয়েছিল হস্তি, সেই গজেন্দ্র, গজেন্দ্র মানে সেই হস্তি পুত্রদের নিয়ে, কন্যাদের নিয়ে আর স্বচ্ছ সরোবরে লাভলো। হাতি যদি সরোবরে নামে পদ্মের কি দুরবস্থা হয় তা তো বোঝা যায়, জলের কি দশা হয় তাও তো জানা যায়। যখন জল ঘোলা হয়ে গেছে, তখন গজেন্দ্র হস্তি কি করেছে জানেন? তখন আরো একটু পরিষ্কার গভীরের জলে গিয়ে সুর দিয়ে বাচ্চাদের স্ত্রীর গায়ে ছুঁড়ে মারছে। সুখ হচ্ছে ওদের। আমরাও তো এই করি, বিনোদন করি।
হঠাৎ কুমির এসে হস্তির পাকে আক্রমণ করলো। আচ্ছা, জলে কুমিরের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? কুমিরেরই। যে জলে বাস করে, জলে তার শক্তি অধিক। কুমির যে তাকে ধরলো, স্ত্রীর দিকে চেয়ে আছে, পুত্র কন্যা বন্ধুদের দিকে, তোমরা আমাকে ছাড়িয়ে নাও। চেষ্টা যে করিনি তা না, স্বার্থের জন্য কিছুটা চেষ্টা করলো, কিন্তু সূর্য অস্ত হয়ে যাচ্ছে আর কুমির বারবার টেনে নিয়ে যাচ্ছে। তখন স্ত্রী পুত্র তারা নিজেদের বাঁচবার জন্য সরোবর থেকে উঠে বিদায় নিল। গজেন্দ্র চোখে জল ফেলে বলল, বা যাদের আনন্দের জন্য সরোবরে এলাম তারাই আমাকে মৃত্যু রুখে রেখে চলে গেল। আমি এই কথাটা একটা দৃষ্টান্ত দেই, প্রায় দেখবেন ওটিতে যদি কোনো গর্ভবতী মাকে নিয়ে যাওয়া হয় আর বাড়ির লোকদের ডাক্তার বলে যে এই বাচ্চা বাঁচাতে গেলে আপনাদের এই মাকে মেরে ফেলতে হবে, উনি বাঁচবে না। আর যদি মাকে বাঁচাতে হয়, গর্ভিণীকে বাঁচাতে হয়, তাহলে গর্ভের শিশু বাঁচানো যাবে না। আপনারা সিদ্ধান্ত নিন। বাড়ির লোক চট জলদি সিদ্ধান্ত নেয় গাছ বাঁচান, নিজেদের জন্য বলে গাছ বাঁচান। এই সিদ্ধান্ত আপনি আমিও নেব এই সংকটে পড়লে। এই জগতে আপন সুখের জন্য সবাই আপনাকে ধরে রেখেছে, তার সুখ না হলে আপনাকে কেউ ধরে রাখবে না। ওই নিজেদের মৃত্যু দেখে, বিপদ দেখে গজেন্দ্র বলল, সংসার এমনই, তবে কে আমায় রক্ষা করবে? কেউ কি নেই? তখনই গজেন্দ্রের মনে হলো, একজন তো আছে যিনি আমার হৃদয়ে আছেন, যিনি আমার সৃষ্টি করেছেন। গজেন্দ্র তখন সুর দিয়ে এই বিশ্ববিধাতাকে ডাকলো। ভগবানের নামও জানে না, না গোবিন্দ, না মধুসূদন, না কিছুই জানে না। বললেন, হে স্রষ্টা, যিনি জগৎ সৃষ্টি করেছ, আমাকে সৃষ্টি করেছ, সর্বজীবের হৃদয়ে আছো, তুমি আমাকে রক্ষা করো। যেই গজেন্দ্র চোখের জলে সুর তুলে ভগবানকে স্মরণ করেছেন, বিলাস মূর্তি বৈকুণ্ঠ হতে গরুরের পিঠে আসছিল, দেখলো গরুরের পিঠে যেতে গেলে বিলম্ব হতে পারে, গরুরকে ছেড়ে দিয়ে ঝাঁপ দিলেন ভগবান, ঝাঁপ দিলেন ভক্তকে রক্ষা করবার জন্য। আর সুদর্শন চক্র দিয়ে তুলে কুমিরটাকে বধ করে গজেন্দ্রকে নিয়ে গেছিলেন বৈকুণ্ঠে। এই দেখুন, কাকে স্মরণ করতে হবে, সম্বন্ধ কার সাথে করতে হবে। গজেন্দ্র পাখ্যানে ভাগবত বললেন, ওদের সুখের জন্য সরোবরে গিয়েছিল, কিন্তু ওকে মৃত্যু মুখে পতিত দেখে সবাই চলে এলো। সুধীজন, এরই নাম সংসার। এখানে প্রকৃত সম্বন্ধ আর কারোর সাথে নয়। হ্যাঁ, স্ত্রী পুত্র আছে, পিতামাতা আছে, তাদের প্রতি কর্তব্য পালন আছে, টাকা রোজগার করতে হয়, ব্যবসা করতে হয়, ঘর বাড়ি দেখতে হয়, কিন্তু মনে মনে ওই কাজের মেয়েটার মতো ভাবুন, এরা আমার কেউ না। আমি বিদেশে এসেছি, এদের কাছে কোনো জন্মে ঋণ ছিলাম, সেই ঋণ শোধ করবার জন্য এদের ঘরের মানুষ হয়ে এসেছি। এই ঋণ শোধ করে আমাকে ফিরে যেতে হবে, এটা আমার বিদেশ, আমার দেশে আমাকে ফিরতে হবে। মনো চলো নিজ নিকেতনে, মন নিজের বাড়িতে চলো, এটা বিদেশ, এটা তোমার দেশ নয়। এই বোধ সাধু সঙ্গে ছাড়া জাগবে না। ভগবত কৃপা না হলে, এই বিষয় সংসারে মেতে থাকলে এই বোধ জাগবে না। এই আহ্বান, ওই ওপারের থেকে যে আহ্বান আসে, আয় ঘরের ছেলে ঘরে আয়, ওই মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। বিশ্ববিধাতা বললেন, আয় ফিরে আয়, ঘরের ছেলে ঘরে আয়। এখানে দুঃখ জরা মৃত্যু ছাড়া কিছু নেই, কিন্তু আমার লোকে আছে চির বসন্ত। এখানে জরা নেই, মৃত্যু নেই, এখানে আনন্দই আর আনন্দ। কই তার ডাকে সাড়া দেই তো? ওই সিন্ধুর ওপার থেকে, ওপার থেকে ডাকছেন, আমার প্রিয় পরম ফিরে এসো। সুধীবৃন্দ, এই জন্য সম্বন্ধ যাদের সাথে করেছি, এই সম্বন্ধ টিকবে না, এটা বিনাশশীল অনিত্য সম্বন্ধ। ভগবানের সাথেই সম্বন্ধ করুন। তাহলে কে করে দেবে? হলো গুরু মহারাজ। পাত্র পাত্রীকে উপযুক্ত শুভ দিনের নির্ঘণ্ট দেখে ব্রাহ্মণ এসে, পুরোহিত এসে মন্ত্র বলে হাত বেঁধে বিবাহ দিয়ে যায়, আর তাতে তারা সারা জীবনের সুখ দুঃখের সাথী হয়ে যায়। বলে তেমনি গুরুদেব ভগবানের সাথে আমাকে যুক্ত করে দেন, শ্রী গুরুদেব ভগবানের সাথে আমাকে যুক্ত করে দেন, তুমি তার। সুধীবৃন্দ, এই হলো সম্বন্ধ। আর কোন বস্তুর সাথে, কারোর সাথে সম্বন্ধ হলে কি হয়? সম্বন্ধ হলে তখন কর্তব্য এসে দাঁড়ায়। এই কর্তব্য হলো অভিধেয়। অভিধেয় মানে কর্তব্য।
অভিদেহ হলো কি বলছেন, সম্বন্ধ, অভিদেহ প্রয়োজন। অভিদেহ হলো ভক্তি করা, অর্থাৎ যখনই সম্পর্ক হলো তখন তার প্রতি আপনার সেবা ভাবনা আসে। এটাই হলো অভিদেয়, অর্থাৎ কর্তব্য পরায়ণতা। যারা দীক্ষা নিয়েছেন তাদের দ্বিতীয়বার জন্ম হয়েছে, তাদের উচিত ভগবানের সাথে যে সম্বন্ধ হলো সেই সম্বন্ধের দ্বারা কর্তব্য পালন করা। দীক্ষা নিয়ে একটু বিগ্রহ সেবা করা, ফুল তুলসী দেওয়া একটা অভিশাপ হলো আমাদের দেশে। আমরা পুরুষরা দাবি করি, মনে করি যে মায়েরাই শুধু ঠাকুর ঘরে পূজা অর্চনা করবে, ওটা আমাদের কাজ না। কিন্তু পুরুষ তো এক ভগবানই, আমরা সবাই প্রকৃতি। আমাদের প্রত্যেকের উচিত দীক্ষার পরে অন্তত ঠাকুরের চরণে 5 মিনিট সময় হলো একটা ফুল তুলসী দেওয়া। তা না হলে দীক্ষা মন্ত্র ফলবতী হয় না। সম্বন্ধ করলে তার প্রতি একটা কর্তব্য পরায়ণতা আসতে হয়, করি তো। গুরুদেব বলে দিয়েছেন অন্তত 4 মালা জপ করবে, 25 মিনিট সময় লাগবে। হাজার কাজের ভিড়ে 25 মিনিট সময় তেমন কিছু না, দেন তো প্রতিদিন 4 মালাতে। কর্তব্যটা করছি কি আমরা? এই যে একটু ভগবানের প্রসাদ পাওয়া, সুধীবৃন্দ, তাকে একটু দিয়ে পাওয়া। আমি পরিবারে আমার মনোমতো খাদ্য এনে সেটা রন্ধন করে চর্বশেষ্য লেজ্জ পেয়েও জিহ্বার লালসায় পাচ্ছি, আমার কবে এই মন জাগবে যে আমার পরিবারেরই একজন ভগবান, তাকে একটু দিয়ে পাই, তার সামনে যা করেছি এইটা একটু দিয়ে, একটা তুলসী পাতা দিয়ে পাই, ওটা তখন প্রসাদ হয়ে যাবে, ওটা তখন আপনার প্রতি কৃপা হয়ে যাবে। সুধীবৃন্দ, এই জন্য কর্তব্যটা করতে হবে। আমি দীক্ষা নিয়েছি এটা বড় কথা না, সম্বন্ধ হয়েছে এটা বড় কথা না। বিবাহ করলে স্ত্রীর দায় দায়িত্বও পতিকে পালন করতে হয়। পতি মানে কি? যিনি পরিপূরণ করেন, যিনি রক্ষণ করেন, যিনি দায়িত্ব পালন করেন, তাকেই তো পতি বলে। তো আমি পতি রূপে কৃষ্ণকে বরণ করেছি, ভগবানকে বরণ করেছি জীবন স্বামী রূপে, তার প্রতি আমার কর্তব্য নেই? ওই যজ্ঞ শুনতে যাব, 2 দিন পাঠ শুনতে যাব, এইটুকু কর্তব্য নেই? নিত্য কর্তব্য আছে। বৈষ্ণবরা প্রভাতে উঠে কি করে? সেই গুরুদেবার মন্ত্র স্মরণ করেন, ভগবানের চরণে, অফিসে বাণিজ্যালয়ে যাওয়ার আগে একটা তুলসী দিয়ে প্রণাম করে যান, প্রভু সময় কম, আমার এই অর্ঘ্য, এই ফুল, এই জল গ্রহণ করো তুমি। একটা প্রণাম করুন তাকে। একটা ফুল দিতে কত সময় লাগে? একটা গীতার শ্লোক পড়তে 5 মিনিট লাগে। পেপার পড়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাই, টিভি দেখে 5 মিনিট একটা গীতার শ্লোক পড়ি না। ঠাকুর ঘরে ঠাকুরের অভিষেক করে যে চরণামৃত, ওই প্রতিদিন পান করুন, অকাল মৃত্যু আসবে না, অনেক ব্যাধির হাত থেকে রক্ষা পাবেন। কিন্তু এইখানে যারা আছেন 99% মানুষ প্রতিদিন চরণামৃত পান না, কিন্তু এর মধ্যে এমন 75% মানুষ আছে আমরা প্রতিদিন 2-3 কাপ চা পাই। চা পাওয়াতে আমার আপত্তি নেই, পান, কিন্তু মাঝে মাঝে ভগবানের চরণামৃতটাও পান, এটা অকাল মৃত্যু রোধ করে। চরণামৃত এটা পাই না, এই জন্য আমাদের রুচিটাই বদলে গেছে। আমরা শুধু দীক্ষা নিতে হয়, একটু হরিনামে যেতে হয়, একটু পালা কীর্তন শুনতে হয়, একটু তীর্থ ভ্রমণ করতে হয়, এইটুকুই। নিত্য ভগবানের প্রতি আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে। যারা নিত্য ভগবানের সেবা করে, মনে পড়ে একবার আমাদের এক পরম ভক্ত, তিনি আগ্রায় থাকতেন, তখন মোগলদের শাসন আমল। তো আগ্রাতে তিনি ছেড়ে যাননি, কেন জানেন? আগ্রার মানুষগুলো ভগবত বঞ্চিত হবে, হরিকথা বঞ্চিত হবে। তাই জীবনের উপরে উনি সমস্যা, রিস্ক থাকলেও ওইখানে পাঠ করতেন। আর কি করতেন? পাঠ করতেন প্রতিদিন, আর যমুনা থেকে ভোরবেলা জল এনে ভগবানকে অভিষেক করাতেন। কিন্তু আমাদের হিন্দুদের ভিতরে স্বজাতি বিদ্বেষটা খুব বেশি। ওইখানে লোক গিয়ে বসতো, ওনার সুনাম ছড়িয়ে গেল, তাই তারা কি করলো? মোগলদের কাছে নালিশ করলো, আগ্রায় বাস করে ভগবানের সেবার নাম করে লোক জোগাড় করে, তাদের রাজনৈতিক মতলব বুদ্ধি প্রদান করে, আপনি ওকে অ্যারেস্ট করুন। তো সেই রাত্রেই নবাবরা পাঠিয়েছে, ওকে বেঁধে নিয়ে এসো। ও তখন কি করছিল জানেন? ও তখন ভগবানকে রাত্রে যদি পিপাসা লাগে, তাই তুলসী পাতা দিয়ে 1 গ্লাস জল দিয়ে রাখতো। জলটা নিয়ে যাবে ঠাকুর ঘরে, ওই সময় এসে ধরে নিয়ে গেল। সুধীবৃন্দ, তখন দিল্লিতে তাকে নিয়ে বন্দি করা হলো। ভুল বোঝানো হয়েছে সম্রাটদের,
বন্দি করার পরে রাতে যখন শুয়েছে নবাব, কি বলবো আপনাদের, নবাবের সামনে ভগবান প্রকট হয়ে চাবুক দিয়ে তাকে মারতে লাগলেন। আমার তৃষ্ণার জলটুকু তাতে দিতে দিসনি, আমার তৃষ্ণার জলটুকু, সেবাটুকু তাকে পরিপূরণ করতে দিসনি। সে ওই জলটুকু কারাগারে গেছে বলে কাঁদছে না, ওই ভক্ত বসে বসে কাঁদছে, জলটুকু দিতে পারলাম না, রাতে যদি তার পিপাসা লাগে। প্রতিদিন দেওয়া অভ্যাস। এবং জ্ঞানী মানুষেরা শয়নের সময়, ঘুমার সময় একটু জল রেখে দেয়, তো যদি পিপাসা লাগে রাত্রে প্রয়োজন হয়। তো উনি ঠাকুরকে এক গ্লাস, এটা শাস্ত্রে লেখা নেই, কিন্তু ওনার মনের এই সেবা ভাবনাটা ছিল। উনি বসে বসে খাচ্ছেন, জলটা দিতে দিল না, জলটা পেল না। নবাব এই হুংকার দেখে স্বপ্ন মনে করলে স্বপ্ন মনে করতো, কিন্তু গায়ে চাবুকের বাড়ির আঘাতটা স্পষ্ট দেখে তাড়াতাড়ি ওনাকে বিদায় দিয়ে বললেন, ভুল হয়েছে, ক্ষমা করুন, ভুল হয়েছে, ক্ষমা করুন। আপনি জল সেবাটা দিতে পারেননি, তাই স্রষ্টা আমাকে এসে এই দেখুন আমার গায়ে আঘাত করেছে, আপনি কৃপা করুন। পালকিতে চড়িয়ে শ্মশান মানে তাকে পাঠিয়ে দেয়া হলো। রাত্রে ভগবানের জল পিপাসা লাগে বলে প্রতিদিন এই মনের সংবেদ্য সেবা দিতেন, আর সেটাই ভগবান গ্রহণ করতেন, প্রমাণ করলেন। এটা নিছক আবেগ নয়, এটা মন কল্পিত কোন আবেগের বস্তু নয়, ভক্তের সেবা এমনি করে গ্রহণ করে। এখান থেকে প্রায় 700-800 বছর আগের ঘটনা। ওই মহাজন রাত দুটোই ঘুম থেকে উঠে 3 কিলোমিটার দূরে যমুনাতে জল আনতে যেতেন। যেখানে থাকতেন আগ্রায়, সেখানে যমুনা 3 কিলোমিটার দূর। উনি যেতেন, তখনকার দিনে ঘড়ি ছিল না, আকাশের তারা দেখেই মানুষ সময় নির্ণয় করত। একদিন মেঘ হয়েছে, সারা রাত বৃষ্টি হচ্ছে, কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, তারাগুলি দেখা যায় না, নক্ষত্রগুলি। উনি তখন কি করেছেন, রাত 12টায় প্রভাত মনে করে, ব্রাহ্ম মুহূর্তে মনে করে রাত 12টায় উঠেছেন। কিন্তু ঘোর কালো অন্ধকার, চারিদিকে বৃষ্টি থেমে গেছে, কিন্তু অন্ধকার যায়নি। কোন পথে যাবে, কোথায় হারিয়ে যাবে, বয়স হয়েছে। ঠাকুরের অভিষেক করবে বলে সেদিনও বললেন, আমি নিজে হাতে জল না আনলে, আর বেলা উঠে গেলে যদি এর ছোঁয়া তার ছোঁয়া লাগে, এই জন্য উনি যাচ্ছেন, কিন্তু পথ তো হারিয়ে ফেলছেন। সঙ্গে সঙ্গে দেখে এক কিশোর বালক হাতে অগ্নির একটা মশাল জ্বালিয়ে বলছে, বাবা, আরে এই রাত্রে কোথায় বেরিয়েছো, ফিরে যাও, আমার একটা জিনিস হারিয়েছে, তাই খুঁজতে এসেছি, এই আলো জ্বালিয়ে, তুমি ফিরে যাও। বলে, তুমি কোথায় যাবো? বলে, আমি তো যমুনার দিকেই যাব। সেই আলোর পথ রচনা করে তাকে নিয়ে গেলেন। আর দেখছে ছেলেটার, বালকটার হাতের আলো যেমন জ্যোতি, তার অঙ্গের জ্যোতিও তেমন, তার অঙ্গের জ্যোতিও চারিদিকে যেন আলোকময় হয়ে গেছে। উনি যমুনায় স্নান করে জল নিলেন। জল নেওয়ার পরে দেখেন ঘাটে দাঁড়িয়ে আছে। বললো, কি পেয়েছো তোমার জিনিস? বললো, পেয়েছি। আমি চললাম, কিছুটা পথ এগিয়ে এসে বালক অদৃশ্য হয়ে গেল। উনিও দেখলেন হঠাৎ করে, আমি মন্দিরের সামনে কি করে এত তাড়াতাড়ি এলাম। মন্দিরে ঢুকে ভগবানকে যখন ওই জলে অভিষেক করাতে যাবে, দেখছে গোবিন্দের হাতে কালো কালি, আর চরণে দেখছে বালি মাখা। বুঝতে বাকি রইল না এই বালকটাকে। গোবিন্দই তাকে এই নিত্য সেবার জন্য আলো জেলে তাকে যমুনা পর্যন্ত নিয়ে গেছেন। সেই দিন ভগবানকে অভিমান করে বলেছিল, কে তোমাকে বলেছে আমার জন্য খালি পায়ে এত হাঁটতে? কে বলেছে হাতে তোমাকে কালি মাখতে? ভগবান যেন তাকে শুধালেন সেই অমৃত কথা, তুমি আমার সেবার জন্য দেহ সুখ ত্যাগ করে, নিদ্রা ত্যাগ করে আমাকে অভিষেক করবে বলে জল আনতে যাচ্ছে অন্ধকারে, আমার কি স্বাদ হয় না তোমার মতো ভক্তকেও সেবা করতে? আমার কি স্বাদ হয় না? এই জন্য তার প্রতি যে সেবা কর্তব্য আপনারা করেন, সেই কর্তব্যের প্রতিদান তিনিই দেন। মায়ের মূর্তি সামনে, আপনারা জানেন, তারাপীঠে বামাখ্যাপা একবার মন্দিরে প্রচ্ছদ করে দিয়েছিলেন। তার কারণ, তিনি মাকে বড় মা বলে ডাকতেন, মাকে বড় মা বলতেন তিনি, গর্ভধারিণী মাকে ছোট মা, আর আমার জগৎ জননী আদ্যাশক্তি দেবীকে বড় মা বলতেন। মন্দির কমিটি দেখলো বামাখ্যাপা মন্দিরে প্রচ্ছদ করছে, তাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। আরে মূর্খ, শাস্ত্র জানো না মায়ের মন্দির অপবিত্র করছো? 3 দিন মামা পড়ে এলো, ও বড় মা,
বড় মা রে, সন্তান কি মায়ের কোলে কাপড়ে প্রচ্ছাপ করে দেয় না, তাই বলে মা তাড়িয়ে দেয়? 3 দিন না খেয়ে পড়ে আছে বাবা। 3 দিন বাদে তারাপীঠে ভোগ লাগাতে গেলে মা বললেন আমি 3 দিনের উপবাসী। পূজারী বললেন তোমার ভোগ তো নিত্যই লাগে, নিত্যই ভোগ উপাচার দেয়া হয়। বলে সন্তান না খেলে কি মা খায় কখনো? আমার বাবা পড়ে আছে 3 দিন, মুখে সে কিছু দেয়নি। যেই এই কথা মন্দির কর্তৃপক্ষ সেবকবৃন্দ জানলো, সেই দিন থেকে নিয়ম হলো কি জানেন? মা বলেছিলেন সন্তানের বস্ত্রে, কোলে, গায়ে যদি সন্তান মলমূত্র ত্যাগ করে মা তা ঘৃণা বোধ করে না। এটা সন্তানের অপরাধ নয়। ও শিশুর মতো আমাকে বড় মাই বলে ডাকে। ওকে নিয়ে এসো, ওকে সেবা দাও। আজও তারাপীঠের নিয়ম কি জানেন? সেই দিন থেকে ভোগ হলে আগে বামার নামে নিবেদন হবে, তারপরে মায়ের নামে। এখনো এই রীতি, এই রীতি। ভালোবাসার প্রতিদান মা দিতে পারেন। সুধীবৃন্দ, এই জন্য সম্বন্ধটা ভগবানের সাথে শুধু মুখোমুখি নয়, এটি হৃদয়ের আত্মিক সম্বন্ধ। আর যখনই সম্বন্ধ হবে তখন তার সাথে কর্তব্য করতে হবে। দেখুন, আমাদের সম্বন্ধটা সাধুগুরুর সাথে নাই, এই জন্য তো আমাদের জীবনের সমস্যা যায় না। আমরা বাড়িতে জামাই এলে, আত্মীয় স্বজন এলে তাদের খুশি করার জন্য কি সেবা দিলে তারা সন্তুষ্ট হবে, আমরা উঠে পড়ে লেগে থাকি। কত কি তৈরি করে রাখি, কত রকম চিন্তা করি। ওই সাধুর জন্য এই আদরটা বুঝি তো আমরা, ভক্তের জন্য, গুরুদেবের জন্য। জামাই আদর বুঝি, বৈষ্ণব আদর বুঝি না। এই বৈষ্ণব আদর আমরা বুঝতে চেষ্টা করি না। বৈষ্ণব আদর বুঝেছিল শ্রী রামানুজাচার্য, এই বলদেবের অবতার, 4 সম্প্রদায়ের অন্যতম ভক্তির আচার্য দক্ষিণ ভারতে শ্রীমৎ রামানুজাচার্য। ইনি 25 জন শিষ্য নিয়ে এক গ্রামে যেতে যেতে মনে পড়লো তার এক অভাগিনী আর এক ব্রাহ্মণ দম্পতির কথা। কিছুই নেই, খড়কুটো, রৌদ্র বৃষ্টি পড়ে, ভিক্ষা করে ভোগ লাগিয়ে গুরুদেবকে দিয়ে তবে এক মুঠো পাই, ভিক্ষা না পেলে সেদিন খাওয়া হয় না। 25 জন শিষ্য সহ এই রামানুজাচার্য, যিনি কারো বাড়ি যেতেন না, প্রায়শ মন্দির থেকে বেরোতেন না, বিশেষ কোনো কাজে ছাড়া, ধামে ছাড়া, তীর্থে ছাড়া, হঠাৎ শিষ্যদের বললেন চলো, আমার এক প্রিয় শিষ্যের বাড়ি এই গ্রামে। সেই ভিখারিনী কাঙালিনী তার বাড়িতে গেলে বসতে দেবে, আসন নেই, শাড়ি বিছিয়ে দিল। গুরু চরণ জল করলো, কিন্তু চিন্তায় পড়ে গেছে এই 25 জনকে আমি কি করে সেবা করাবো। কি করেছিল জানেন? স্বামী কখন আসবে, আর ওই দুমুঠো নিয়ে আসলে 25 জনের অন্ন কি করে আমি যোগাবো। তাই সেদিন দুয়ারে প্রতিবেশীর কাছে, অনেক ধনীদের ভিখারিনী হয়ে গিয়েছিল, দেবে আমায় কিছু ধার কবজা দেবে, আমার বাড়িতে শ্রী গুরুদেব এসছেন, বৈষ্ণবরা এসছেন, কিছু ধার কবজা ধনীরা দিতে চায়নি। এই জগতে একটা নিয়ম কি জানেন? যখন আপনার যৌবন থাকবে, অর্থ থাকবে, সামর্থ্য থাকবে, পদ প্রতিষ্ঠা থাকবে, তখন ফুলের বক্ষে মধু হলে যেমন ভ্রমর গুঞ্জন করে, প্রজাপতি ওড়ে, আত্মীয় স্বজনকে তখন পাবেন। কিন্তু যখন রোগ আসবে, অভাব আসবে, আপনি দিন আনা দিন খাওয়া হয়ে পিছিয়ে পড়বেন, তখন দেখবেন পাশে আর কেউ নেই, আর তাকে কেউ বিশ্বাসও করে না। তখন এই রমণী সবার কাছে ফিরে এলো, দেবে কি করে, কবজা নিলে দেবে কি করে, ভিক্ষা করেই তো খায়। নদীতে আত্মহত্যার পথ বেছে নিল, এ মুখ দেখাবো না। গুরুদেবের সেবা যদি গৃহে না হয়, বৈষ্ণব যদি অভুক্ত থাকে, দেহ রেখে লাভ কি? নদীতে ঝাঁপ দিয়ে যখন মরতে যাবে, নদীর স্বচ্ছ জলের মধ্যে গুরুদেবের মুখটা ভেসে উঠেছে। যাকে মনে স্থান দেওয়া যায়, তাকে চারিদিকে দেখা যায়। জলের মধ্যেই গুরুদেবের বদন, গুরুদেব যেন হাসছে। ফিরে এলেন, মরা হলো না। তার সেবা না করে, দেহ ত্যাগ করে তো সার্থকতা নেই। কোথায় গিয়েছিল জানেন? ভক্তমালে বড় বিচিত্র এই ঘটনাটা। ওই গ্রামের এক ধনীর একমাত্র পুত্র ছিল লম্পট। সেই সুন্দরী সতী রমণীকে পাওয়ার জন্য বহু প্রলোভন দেখিয়েছে। রাজরানী করে রাখবো, অর্থবিত্ত সোনাদানা দিয়ে ভরিয়ে রাখবো, শুধু দেহটা আমায় দাও। আজকে উপযাজক হয়ে এই সতী তার কাছে গেল, তাকে নমস্কার দিয়ে বললেন,
আমি আমার দেহ বিক্রি করতে এসেছি আপনার কাছে। অবাক হয়ে তাকিয়ে যাচ্ছে, যাকে বছরের পরে বছর প্রস্তাব দিয়ে প্রলোভন দেখিয়ে একবারও সে আমার দিকে চাইও নি, প্রত্যাখ্যান করেছে, সে আমার কাছে এসছে। কি চাই তোমার বলো? হলো 25 জন ভক্ত সেবার উপাচার লাগবে। আমি কথা দিচ্ছি এই উপাচার দিয়ে সেবা হয়ে গেলে আজ নিশিতে আমি আমার শরীর তোমার কাছে বিক্রি করে বন্ধক রেখে গেলাম। বললেন 25 জন কেন, 2500 লোকের যা লাগে আমি পাঠিয়ে দিচ্ছি। তার সেবকদের দিয়ে উপাচার পাঠালেন, রন্ধন হলো, ভোগ আরতি হলো, গুরুদেব সেবা পেলেন। সন্ধ্যাবেলায় গুরুদেব বললেন, মারে আজকে রাত্রে কোথাও যাব না রে, এইখানেই ভজন সাধন করে কাটিয়ে কাল প্রভাতেই যাব। সবই গুরুদেবের ইচ্ছা। একটা জিনিস জানবেন, চোরের বাড়িও বাড়ি আছে, চোরেরও ব্যাংকে টাকা পয়সা আছে, সন্ত্রাসী ডাকাতের তাদের ঘরেও সুন্দরী স্ত্রী আছে। এটা যদি একজন মানুষের থাকে, সৎ মানুষের থাকে, তবে দুইজন তো সমান হয়ে গেল। তার স্ত্রী আছে, পুত্র কন্যা আছে, বাড়ি গাড়ি টাকা সম্পদ আছে। যদি একজন মানুষেরও তো তাই থাকে, তাহলে দস্যু আর এই সাধারণ তার মধ্যে পার্থক্য গেল। পার্থক্য কি জানেন? চোর সৌভাগ্যবান না, সেই গৃহী সৌভাগ্যবান। কেন? চোরের বাড়িতে সাধুগুরুর চরণ ধুলি পড়ে না। যে ব্যক্তির বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা চরণ ধুলি পড়ে, সেই গৃহই ধন্য। পার্থক্য শুধু ভাগ্যের এইটুকুই। সেই দুরাচারী লম্পট পাঠিয়ে দিল। স্বামীকে ঘরে ডেকে স্ত্রী কি বলছে জানেন? এই জীবন যৌবন ব্রহ্মাকে সাক্ষী করে, বেদকে সাক্ষী রেখে তোমার চরণে বিলিয়ে দিয়েছি। আজ একটা অপরাধ করেছি, তোমাকে না জানিয়ে তোমারই সম্পদ এই দেহটা আমি একজনের কাছে বন্ধক রেখে এই গুরু সেবার উপচার এনেছি, আমায় ক্ষমা করো। স্বামী দুটো হাত জড়িয়ে ধরে বলল, আমি জানি না বিধাতা আমার আহ্বান প্রার্থনা রাখবে কিনা। যদি কোনো জন্মে জগতে আসি, যেন তোমার মতো স্ত্রী জন্মে জন্মে পাই। তুমি বলছো এ কথা? বলে, হ্যাঁ গো, তুমি গুরুদেবের কৃপা বুঝতে পারোনি। আরে যা দ্রব্য সৎ গুরুদেবের সেবায় ভগবানের সেবায় লাগে, সে কি লম্পট হতে পারে? সে মহাপুরুষই। সবার বস্তু ভগবান, ভগবান সেবায় লাগে না, ভক্ত সেবায়। সকলের অর্থ আছে, এক মুঠো কি বৈষ্ণবকে দেয় সবাই? ভগবানের সেবায় কি লাগায়? বলেন, যার অর্থ গুরুদেবের ভগবানের সেবায় লেগেছে উপাচার, সে সাধারণ না। আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, তুমি যাও। আর যাওয়ার বেলা একটু প্রসাদ নিয়ে যেও, আমার প্রণামটা তাকে দিও। সুধীবৃন্দ, লাল পেড়ে সাদা কোলের শাড়ি পরে আলতা রাঙে রাঙিয়ে গুরুদেবের চরণে, গুরুদেব কি জানেন না? সব জানেন। কি হয়েছে জানেন? ওই বহুদিনের পুরানো কাঁসার থালা, 100 বছরের পুরানো কাঁসার থালায় যখন আবর্জনা মরিচা পড়ে যায়, একটু তেঁতুলের রস দিয়ে মাজলে সোনার মতো চকচক করে, দেরি লাগে না, চকচক করে ওঠে। ওই যে ও দ্রব্য গুরুদেব যখন সেবা করেছে বৈষ্ণবরা, ওই সেবার প্রতিটা গ্রাসে গ্রাসে ওর চিত্তটাও পরিমার্জন হয়ে গেছে, ওর ভিতরে পশুবুদ্ধিটাও কেটে গেছে। যত এই এক এক মুঠো গুরুদেব সেবা নিয়েছেন, ওর চিত্তটাও শুদ্ধ হয়ে গেছে। সুধীবৃন্দ, ওই শুদ্ধ চিত্তে যখন ওই রমণী তার দুয়ারে পৌঁছালো, আত্মনুশোচনায়, বিবেকের দংশনে হাত জোড় করে বলছেন, পারলে আমাকে ক্ষমা করো। যে গুরু সেবায়, বৈষ্ণব সেবায় তুমি তোমার দেহটা বিক্রি করতে এসেছো, আমি সেই দেহের দিকে কুদৃষ্টি দিয়েছি। আমার বিবেক বলছেন আমার উচিত হয়নি, ক্ষমা করো আমায়। এই দিন থেকে তার মাতৃত্ব জেগে গেল, পশুবুদ্ধি চলে গেল, এবং বলল, পারলে তোমার শ্রী গুরুদেবের চরণে আমাকে নিয়ে চলো, যাতে আমি মানুষ হতে পারি। এই মানুষটা তার জীবন যৌবনের অর্থ শ্রীগুরু চরণে নিবেদন করে ভক্ত হয়ে গেছিল। এই জন্য জীবন পরশ পাথরের মতো বদলে দেওয়ার একটাই হলো এই সাধু সঙ্গ, এই গুরু সেবা, বৈষ্ণব সেবা, শুদ্ধ ভক্ত সঙ্গ। এগুলি পরশ পাথরের মতো জীবন বদলে দেয়। গুরু কৃপা ছাড়া, মহৎ কৃপা ছাড়া জীবন পরিবর্তন হয় না। তাই ভগবানের সাথে সম্বন্ধ করে
কর্তব্য করুন। ভগবান বলেছিলেন আমার সেবা বড় নয়, আমার ভক্ত সেবাই বড়। যে আমাকে পূজা করে সে শ্রেষ্ঠ পূজক নয়, যে আমার ভক্তকে সম্মান করে, ভক্তকে পূজা করে, সেই আমার কাছে প্রিয় ভক্ত এবং শ্রেষ্ঠ পূজারী। তাই জীবন পরিবর্তনের একটাই পথ, এই সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, এই ভাগবত শ্রবণ কীর্তন, এগুলি ভজনের অঙ্গ। একটি বীজ বপন করে তাকে জল সিঞ্চন করতে হয়, তাকে উপযুক্ত পরিচর্যা করতে হয়, না হলে বৃক্ষে রূপ নেয় না, অঙ্কুরোদ্গম হয় না। তেমনি দীক্ষা নিয়ে ভগবানের সম্বন্ধ করে একটা সম্বন্ধের সাথে কর্তব্য পালন করতে হবে। ঘরে আমার পুত্রকে, আমার স্ত্রীকে, আমার পিতামাতাকে আমি যে চোখে দেখি, ভগবানকেও যেন আমি একটা সম্পর্ক নিয়ে ভালোবাসতে পারি, এর নাম অবিদেহ। আর প্রয়োজন বলেই আমি পাঠ বিশ্রাম রাখছি, প্রয়োজন হলো প্রেম। প্রয়োজনে জগতে অন্য কিছু না, প্রয়োজন ভগবানও নয়, প্রয়োজন প্রেম। কারণ প্রেম থাকলে ভগবান তার দুয়ারে আসবে। এই জন্য এই হৃদয়ে প্রেম হবে কি করে? না এই শ্রবণ কীর্তন সাধু সঙ্গের দ্বারা। যখন জীবনে ভজন আসবে, ভজনের দ্বারা অনর্থ নিবৃত্তি আসবে, অনর্থ নিবৃত্তির দ্বারা নিষ্ঠা আসবে, নিষ্ঠার থেকে রুচি আসবে, রুচি থেকে আসক্তি আসবে, আসক্তি থেকে ভাব আসবে, ভাব পরিপক্ক দশায় গিয়ে ভক্তিতে রূপ নেবে, আর ভক্তি পরিপক্ক দশায় ক্রমোন্নতিতে প্রেমে রূপ নেবে। এই জন্য প্রথমেই প্রয়োজন সাধু সঙ্গ, প্রথমেই প্রয়োজন শ্রদ্ধার সহিত সাধু সঙ্গ। আর সাধু সঙ্গ করে আমার জীবনে যেন ভজন আসে, আর এই ভজনের দ্বারাই আমার অনর্থ পাপ নিবৃত্তি হবে, অপরাধ নিবৃত্তি হবে। এরপরে নিষ্ঠা, রুচি, ভক্তি ভাব, প্রেম। এই জন্য সম্বন্ধটা গুরুদেব করে দিয়েছেন, এখন কর্তব্যটা আপনার হাতে। একটু তার দুয়ারে যান, তাকে একটু সুখ দিন, তাকে একটু সেবা দিন, তার কথা অন্তত একটু মনে করুন, একটু স্মরণ করুন, তার চিন্তন করুন। যদি হাতে সময় না থাকে, মনে মনে সেবা করুন। মনে পড়ে অদ্বৈত আচার্যের 6 জন পুত্র, এই মহাবিষ্ণু অবতার, সদাশিব অবতারের আচার্য প্রভু শান্তিপুর পুরন্দর কমলাক্ষ ঠাকুর, সেই অদ্বৈত আচার্যের পুত্র তখন ছোট কৃষ্ণদাস। একদিন মা লাঠি তুলে কৃষ্ণদাসকে মারতে উদ্যত হয়েছে। ছোট কৃষ্ণদাস অদ্বৈত প্রভুর কোলে উঠে বলছে, বাবা, মা আমাকে মারবে বলে এই লাঠি হাতে, যষ্টি হাতে ফিরছে। বলে, কি করেছিস? অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী এসে বলছেন, ওকে ছেড়ে দাও, আমি 5টা চাপা সৌরি কলা রেখেছিলাম, আমার গৌর আসবে, তাকে সেবা দেব। আরে আমি স্নান করতে গেছি, ও চুরি করে খেয়ে ফেলেছে। আমার গৌরের রাখা এই চাপা সৌরি কলাগুলো খেয়ে ফেলেছে, ওকে আজ আমি শাসন করবই। অদ্বৈত বললেন, কৃষ্ণদাস, আর দ্রব্য এই চাপা সৌরি কলা পেয়েছো তুমি? বললো, আমি তো গৌরকে দিয়ে পেয়েছি। ওইটুকু বালকের মুখে এই কথা শুনে অদ্বৈত আচার্য বুকে জড়িয়ে ধরলেন। গৌরকে দিয়েছি মানে? বলে, মনে মনে আমার গৌরকে নিবেদন করেই তো আমি পেয়েছি। যদি হাতে সময় না থাকে ঠাকুর ঘরে যাওয়ার, অন্তত মনে মনে তো তাকে সেবা পরিচর্যা করুন। মনে মনে মালা গাঁথুন, মনে মনে তাকে পরান, মনে মনে তাকে সিঙ্গার করুন, মনে মনে তাকে একটু সেবা লাগান। মনেও যদি আপত্তি থাকে, আর হবেটা কি? অফিসে আছেন, দোকানে আছেন, দুপুর হয়েছে, ভগবানকে একটু মনে মনে সেবা দিন, মনে মনে সিঙ্গার করুন। মনেই তো সবকিছুই, ভজন সাধন সব মনে। সুধীবৃন্দ, বাইরের সময়ের অভাব হলে মনে এটা করুন। এই দেখুন, কৃষ্ণদাস বলছে মনে মনে দিয়েছি। কি লীলা মহাপ্রভুর! এর আধা ঘন্টা পর গৌরহরি এলেন। গৌরহরি আসার পরে অদ্বৈত আচার্যের সামনে, সীতা ঠাকুরের সামনে একটা ঢেকুর উদ্গীরণ করলেন। যখন মহাপ্রভু সেই ঢেকুরটা উদ্গীরণ করলেন, ভগবান তো সচ্চিদানন্দময় প্রেমতনু, তো ওই চাপা সৌরি কলার দিব্য গন্ধটা বাড়ির আঙিনায় ভরে গেল চারিদিকে। আরে প্রভু, আজকে কি সেবা নিয়েছো? এত দিব্য চিন্ময় গন্ধ, চাপা সৌরি কলার গন্ধ বেরোচ্ছে। বলে, আজ আর তোমাদের হাতে কিছু পাবো না, কৃষ্ণদাস আমাকে 5টা চাপা সৌরি কলা পাইয়েছে। এই দেখুন, ভগবানের হাত সবখানে আছে। সহস্র শীর্ষ পুরুষ সহস্র সাক্ষ ভূমিং সর্বতত্ত্বাতিষ্ঠ দশাঙ্গুলাম। ভগবান যেখানে হাত বাড়াবেন ওনার হাত আছে, এমন নয়
আপনাকে বৃন্দাবনে গিয়ে ভগবানের হাতে কিছু দিতে হবে। আপনি যেখানে দাঁড়িয়ে ভগবানকে ডাকবেন, তার কর্ণ সবখানে আছে ওই ডাক শোনার জন্য। কিছু দিলে তার হাত বাড়িয়ে দেবেন তিনি। এই জন্য আমাদের মনে মনেও যেন ভগবানের সেবা হয়। ঠাকুর মশাই তো এই শরণাঙ্গ সাধন বলেছেন, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। যমুনার কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাবো দুজন। বসান্ত মনে মনে সেই যমুনার জল, মধুময় আনন্দময় বৃন্দাবন, আর সেই কদম্ব কেলির কানন, তার মধ্যে স্বর্ণ বেদীর পরে দুজন দুজনকে বসিয়েছি। শ্যাম গৌরী অঙ্গে দেব স্বচন্দন গন্ধ, হ্যাঁ, অধরে তলিয়া দিব কর্পূর তাম্বুলে। এই সেবা ভাবনাগুলো ঠাকুর মশাই বলছেন মনে মনে করো, মনে মনে করো। আর নিভৃত নিকুঞ্জে যায়া অষ্টাঙ্গ প্রণত হইয়া ডাকিব হা রাধানাথ বলি। বাড়ি বসে বসে রাধা কুণ্ডে চলে যান, শ্যামকুণ্ডে চলে যান। বাড়ি বসে বসে বাকে বিহারীকে দেখুন, রাধা রমনকে দেখুন, গোপাল ভট্টের। এটা মন চলে যেতে পারে, মনের নেত্র চলে যেতে পারে, মানস নেত্র। মনে মনেও তাকে ভালোবাসুন, মনে মনেও তাকে সেবা করুন। মালতীর মালাগাতি প্রবদোহার গলে, কই এটা মনে হয় না তো? তার গলে এই মালা পরালাম মনে মনে। এক গুরুদেব এসেছিলেন বৃন্দাবন থেকে, আর গ্রামে যাওয়ায় সবাইকে দীক্ষা দিয়েছেন। এক কৃপণ, ধনী কিন্তু অতি কৃপণ, এত কৃপণ একটি পয়সাও সৎ কাজে ব্যয় করে না। কি কৃপা হয়েছে, গুরুদেব তাকে দীক্ষা দিলেন। 15 দিন গুরুদেব গ্রামে আছে, তার কাছে যায় না। কেন জানেন? যদি বৈষ্ণব সেবা দিতে বলে, যদি কোনো অর্ঘ্য চেয়ে বসে। কৃপণ লোকরা তো বাঁচানোর জন্য ব্যস্ত। গুরুদেব ভাবলেন চলে যাব, যাওয়ার আগে ওরা একটা উপায় করে দিয়ে যায়। দীক্ষা যখন নিয়েছে, ডাকতে পাঠিয়েছে। ভয়ে ভয়ে এসে বলছে, গুরুদেব সময়ের অভাব, তাই আসতে পারি না, কিছু মনে করবেন না। গুরুদেব তো বুঝতে পারছে কেন আসে না। গুরুদেব বললেন, তোমার তো একটা উপায় করে দিয়ে যাব, একটা ভজন দিয়ে যাব। এই বুকের ভিতরে ধড়ফড় শুরু হয়েছে। ভজন মানেই তো সেই কিছু করতে হবে, ব্যয় করতে হবে। গুরুদেব অন্তর্যামী, বলেন, বাবা আমি যে ভজন তোমায় দেব, তাতে কানা করিও ব্যয় করতে হবে না তোমায়। তখন আগ্রহ বেড়ে গেছে। গুরুদেব বলুন, গুরুদেব বলুন। পয়সা ব্যয় হবে না তো, গুরুদেব বলুন। বলে, কালকে স্নান করবে, একটু তিলক নেবে, আর নিয়ে মনে মনে যা ইচ্ছা ভগবানের জন্য রান্না করবে। ক্ষীর পারো, পায়স পারো, ক্ষীর পারো, এর মনে মনে, পয়সা ব্যয় হবে না তো তোমার। আর মনে মনে বাটিতে দিয়ে ভগবানকে একটু ভোগ লাগাবে। এইটুকু পারবে না? প্রথম 5 মিনিট করবে, ভালো লাগলে সময় বাড়িয়ে দেবে। মনে মনে না, তখন মুখে বলছে পয়সা ব্যয় হবে না। যখন মনে, গুরুদেব খুব পারবো, কাল থেকেই শুরু করে দেব, পয়সা ব্যয় তো হবে না। পরের দিন স্নান করে তিলক নিয়ে আর বসে বসে ক্ষীর রান্না করছে। ক্ষীরে চিনি বেশি দিল, কিশমিশ বাদাম দিল, আর কত কিছু দিয়ে উপাদেয় ক্ষীর তৈরি করে বাটিতে করে মনে মনে ভগবানকে লাগাতে গিয়ে বেঁধে যাচ্ছে। কোথায় বাচ্ছে জানেন? 1 বাটি দেবো, অর্ধেক রেখে দিলে হতো না? কৃপণতা এমন একটা দোষ, ওটা মনেও পৌঁছে যায়। 1 বাটি দেবো, একটু রেখে দিলে হতো না? যেই অর্ধেক কাটতে গেছে, ভগবানের কি লীলা, সদ্গুরুদেবের কৃপা হয়েছে তো, ভগবান প্রকট হয়ে গেছে। হাত হাত এটে ধরে বলছে, তোর কি এসে যায়, মনে মনে দিবি আমার জিনিস, তোর কি এসে যায়? হ্যাঁ, প্রকট হয়ে গেছেন ভগবান। আরে ভগবান, তুমি প্রকট হয়েছো, বলো তোর কি এসে যায়, সবটুকু দিবি মনে মনে। এই ব্যক্তি ভগবত দর্শনের পরে জীবনের সর্বস্ব ভগবানের নামে দিয়ে ব্রজে বাস করতেন। মনে মনে দিতেও যদি আমাদের আপত্তি থাকে, মনে মনে লীলা স্মরণ। রাত্রে যখন ঘুমাবেন, বিশ্বাস করুন, এটা 2-4 দিন অভ্যাস করুন। রাধারানীর চরণটা একটু চিন্তা করে ঘুমাবেন। তবে আবার চরণে মাথা রাখবেন না, তাহলে রাধারানীকে দাঁড়িয়ে থাকতে হবে সারা রাত। চরণটা চিন্তা করে চরণ ছায়াতে ঘুমাবেন। আর ঘুম যদি নাও ভাঙে, অনেকেই তো এখন ঘুমিয়েই আর ঘুম ভাঙে না, জানবেন রাধারানী আপনাকে কৃপা করবে। একটা চিন্তা করে, রাধারানীর চরণ চিন্তা করে একটু শয়ন করুন না। সকালবেলা উঠে চোখ বন্ধ করে আগে শ্রী গুরুদেবের চরণটা দেখুন, রাধারানীর বদনটা দেখুন, চরণটা দেখুন, তারপরে চোখ খুলে বউ ছেলে মেয়েকে দেখুন। এই দুটো অভ্যাস, ঘুমানোর সময় আর চোখ খোলার সময় অভ্যাস করুন।
যেদিন একেবারে চোখ বন্ধ হয়ে যাবে সেদিন এই অভ্যাসটা কাজে লাগবে। এই ছোটখাটো জিনিস, এই জন্য কিছুটা কর্তব্য করুন। অভিধেয় মানে কর্তব্য, আর প্রয়োজন হলো প্রেম। যে ভক্তের হৃদয়ে কিঞ্চিত বিন্দু মাত্র এই ঐকান্তিক নিষ্কাম প্রেম এসেছে, ভগবান সেই প্রেমিক ভক্তের পিছনে ছুটে বেড়ান। ওইটুকু প্রেমের গন্ধে আমোদিত অলিকুল ভ্রমর যেমন গুঞ্জরিত রাগ রাগিনীতে ফুলের বক্ষে মধু পানের জন্য মত্ত হয়ে আসে, যার হৃদয়ে সামান্য প্রেম আছে, ভগবান সেই ভক্তের পেছনে ছুটে বেড়ায় ওই প্রেমটুকু নেবে বলে। ওই প্রেমের আস্বাদনের জন্য তিনি বড় ব্যাকুল। কিরকম জানেন? ছোট্ট এই দৃষ্টান্ত দিয়েই আজকের পাঠ বিশ্রাম। এক জটা বাবা, তিনি বৃন্দাবনেই বাস করতেন, আর যেতে যেতে হঠাৎ করে তার জটাতে কাটা বেঁধে গেছে, গাছের কাটা। জটাই যদি কাটা বাঁধে, নিজে ছাড়ানো যায় তো পেছনে? ওনার সাথে যেসব ভক্তরা ছিলেন বললেন, বাবা কাটাটা ছাড়িয়ে দি। বাবা রাগ করে বললেন, তোরা কি বাঁধিয়েছিস যে তোরা ছাড়াবি? যা, চলে যা। যে বাঁধিয়েছে সে যদি ছাড়িয়ে দেয় তবে ছাড়াবো, না হলে দাঁড়িয়ে থাকবো। কি বলবো আপনাদের, দুপুর গড়িয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাতও দাঁড়িয়ে। পরের দিনের সকালে গোবিন্দ মনে করেছেন, আহারে, এমন একজন ভক্ত, ও মনে করেছে বৃন্দাবন তো রাধারানীর, রাধারানী বাঁধিয়েছেন বলে উনি ছাড়াবেন, না হলে আমি ছাড়াবো না। সারা রাত ওখানে রাধা রাধা করে দাঁড়িয়েছে। গোবিন্দ কিশোর মূর্তি নিয়ে এসে বলছেন, বাবা সারা রাত দাঁড়িয়ে কিছু খাওনি, আমি কাঁটাটা ছাড়িয়ে দিই? কে তুমি? তুমি বাঁধিয়েছ? বললেন, বাবা আমার পরিচয় কি? বলে, পরিচয় দাও। বলে, আমি ব্রজেন্দ্র নন্দন, ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ। বলে, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না কেন? বিশ্বাস হয়, কিন্তু দেখেন ভক্তের মাধুর্য দেখেন। বললেন, তুমি কৃষ্ণ, তার প্রমাণ কি? বলে, প্রমাণ কি করে দেব তোমায়? আমি কৃষ্ণ, আমাকে দেখো রূপ। বললেন, আমি বিশ্বাস করি না, কৃষ্ণ সেজে আসতেও পারো, আজকাল তো পেন্টেন করে আসে। তো বললেন, কি দিয়ে প্রমাণ আছে? আমার বাবা মাকে ডাকি, নন্দ নন্দ যশোমতী মাকে ডাকি। গোবিন্দ যোগমায়ার দ্বারা নন্দ যশোদাকে হাজির করলেন। জটা বাবা কি বলছে জানেন? ও নকল বাবা মাও সাজিয়ে আনা যায়, আমি বিশ্বাস করি না। গোবিন্দ পড়েছেন বিপাকে। বললেন, আচ্ছা আপনার কি করলে বিশ্বাস হবে আমি গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন? বিশ্বাস হতে পারে যদি বামে রাধারানীকে নিয়ে আসতে পারো। আসলে ও বসে আছে ওই আশায়, ও বসে আছে কান টানলে তো মাথা আসবে। গোবিন্দ এসছে যখন, রাধারানী যদি বামে দাঁড়ায়, রাধারানীকে গিয়ে গোবিন্দ বলছে, তোমার ভক্তদের অদ্ভুত চরিত্র, আমাকে সে নন্দ বাবাকেও থেকে বিশ্বাস করে না, তুমি না থাকলে আসলে যুগল দেখারই তোর আর ইচ্ছা। রাধারানী বামে দাঁড়ালেন, আপনি থেকেই খুলে গেল। বললেন, আচ্ছা তুমি আমায় আসতে বললো কেন? গোবিন্দই তো তোমার প্রাণনাথ, তো তোমার এটা ছাড়িয়ে দিতে পারতো। বলে, রাধারানী বৃন্দাবনে তো তুমি ব্রজেশ্বরী, তুমি অধীশ্বরী, তোমাকে পাওয়ার জন্যই তো পড়ে আছি এখানে সুধীবৃন্দ। এই জন্য তার উপরে যদি সমর্পিত ভাব থাকে তবে পেয়ে যাবেন। সবশেষে বলি, যে ঘটনা আপনাদের বহুবার বলেছি, হাজারবার বলেছি, তবু পিপাসা যায়নি। তব শ্রুতিতে স্মৃতিতে এই অমলিন নব নবয়নমান রসায়নমান এই লীলা সম্বন্ধ আর একটু ভালোবাসা তার প্রতি করুন। সেই মনে পড়ে সেই কথা, বারবার মনে পড়ার কথা। সেই বৃন্দাবনের বর্ষনার এক বাবা, তার তিনটে পুত্র, কিন্তু কন্যা নেই। আর যাদের ঘরে মেয়ে নেয় না তারা বঞ্চিত। একটু জিনিস জানবেন, 10টা পুত্রের কাছে যে ভালোবাসা বাবা নানা পায়, একটি মেয়ের কাছে সে তাই পায়। আমার খুব মনে পড়ে জানেন, আমার স্ত্রী যে সে আমার কাছে বারবার জিজ্ঞাসা করে যে আপনি ঘরে ফিরেছেন কিনা। মেয়েটা ঘুমের মধ্যে বারবার ডেকে ওঠে, মা বাবা এসেছে। ছেলেটার বেলায় আমি এটা বলতে দেখিনি ওর মাকে। ছেলে এই খোঁজটা নেয় না, কিন্তু মা মেয়ে খোঁজ নেয়, বাবা ঘরে ফিরেছে। বিশ্বাস করুন, যারা এখানে বাবা আছেন তারা দেখবেন, পিতামাতা যারা হয়েছেন, মেয়েটা যতবার আপনার আঘাতে পাশে এসেছে, মলমটা নিয়ে এসেছে, তৃষ্ণার জল নিয়ে এসেছে, ছেলেটা এতটা আসেনি। সেবা ওরাই বোঝে। তাই যে ঘরে
মেয়েরা নাই, সে ঘরটা এমনিই অভিশপ্ত হয়ে যায়। সুধীজন, ওরাই সেবা বোঝে। বিয়ের পরে খালি হাতে বাবা মার সম্পত্তি না নিয়ে মা বাবার চরণ ধুলি আশীর্বাদ নিয়ে চলে যায়, দাবি করে না। কিন্তু ছেলেরাও আজকাল বাবার নামে কেস ঠুকে দেয়, বাবাকে হত্যা করেও সম্পত্তি নিয়ে নেয়। মেয়েরা আশীর্বাদ নিয়ে চলে যায়। তাই যাদের ঘরে মেয়েরা আছে, এদেরকে এদেরকে বোঝা ভাববেন না। মেয়েকে যদি উপযুক্ত মানুষ করতে পারেন, 10টা পুত্রের সমান একটা কন্যা হয়। অনেকেই বলে আমার পুত্র নাই। আরে পিতামাতার উদ্ধার মেয়েদের হাতেই আগে হয়। চতুর্থ দিন শ্রাদ্ধটা মেয়েরাই করে, 13 দিন 15 দিন পর পুত্রদের করার অধিকার। এই জন্য কন্যা যাদের আছে উপযুক্ত লালন পালন করে সুশিক্ষিতা করে তুলুন, শাস্ত্র জ্ঞান দিন, তারা যা হবে তারাই দরদটা বোঝে। তো ইনার মেয়ে নাই, তো মনে একটু ব্যথা। 3 বৌমা ঘরে এসেছে, কিন্তু বৌমা কি আর মেয়ের জায়গা পূর্ণ করতে পারে? ওনার খুব কষ্ট, ঘরে একটা মেয়ে নাই। বৌমাদের বৌমাদের উনি আনন্দে ভরিয়ে রাখেন, যা চান সেই প্রাপ্তি দেন, কিন্তু মেয়ের অভাব যায়নি। যাবে কি করে? সেই মেয়ের জন্য হৃদয়ে যে ব্যথাটা, শূন্যতাটা একদিন বর্ষণার বাবাকে গিয়ে বলেছেন। বর্ষণা মন্দিরে গিয়ে বাবাজি মহারাজকে বলছেন, বাবা, জীবনে সব আশা রাধারানী পূর্ণ করেছেন, কিন্তু আমার কোনো মেয়ে নাই। বাবা হেসে বললেন, বোকা কোথাকার, বর্ষণাতেই জন্ম নিয়ে বলছিস তোর মেয়ে নেই? আরে লাডলি রাধারানী তো তোর মেয়ে। এবং অবাক হতে হয় কি জানেন, বর্ষণায় যারা বাস করে সবাই রাধারানীকে নিজের মেয়ে বলে। আমরা রাধাষ্টমীতে কি করি? আমরা রাধাষ্টমীতে উপবাস করি, আর বর্ষণাতে ঘি ভাত খাওয়াই। আমাদের মেয়ের জন্মদিনে মানুষ না খেয়ে থাকবে, মুখ শুকনো করে থাকবে? ওদের নিয়মই। ওরা আজও রাধারানীকে লাডলি মনে করে, মেয়ে মনে করে, বলেও তাই। ওরা লাডলিজি লাডলিজি মেয়েই মনে করে। ওদের ওখানেই এসেছিলেন এই করুণাময়ী, প্রেমময়ী। তো বললেন, এই নাও, এই রাধারানীর পট নিয়ে যাও, আজ থেকে ওই তোমার মেয়ে। ওকে আদর যত্ন করো, মেয়ের মতো ভালো রাখো, ওই তোমার মেয়ের অভাব পূরণ করবে। বাবাজির ওই কথায় সেই পটটা বাঁধিয়ে নিয়ে আর অভিষেক করে সিংহাসনে রাখে, চকলেট এনে দেয়, জন্মদিন পালন করে, আরতি দেখায়। মাঝে মাঝে তাকে যাওয়ার সময় বলে যায়, লাডলি আমি দোকানে যাচ্ছি, অফিসে যাচ্ছি বলে যায়। খাবার আনে, নতুন পোশাক আনে, এমনি করে রাত্রে শয়নে দেয়। ভোরবেলা শয়ন থেকে ওঠে। 1 বছর চললো এই পিতা আর পুত্রী কন্যার সম্বন্ধ। কিন্তু বর্ষণার মানুষের নিয়ম কি জানেন? স্বর্ণ অলংকার না পড়লে ওরা চুরি পরতে ভালোবাসে। হাত ভর্তি চুরি বর্ষণার মায়েদের। যদি কখনো যান দেখবেন ওদের হাতে চুরি থাকবেই। স্বর্ণ অলংকার ওদের প্রিয় না হলেও এক ফেরিওয়ালা, চুরিওয়ালা প্রতি মাসে নিত্য নতুন ডিজাইনের চুরি ওই 3 বৌমাকে দিতে আসে। আর বৌমাদের চুরি পরিয়ে সন্ধ্যায় যাওয়ার সময় ওই শেঠের কাছে, ধনী ওই শিল্পপতির কাছে টাকা নিয়ে চলে যায়। সেদিনও এসেছে চুরিওয়ালা, ফেরিওয়ালা। আর বৃন্দাবনের মায়েদের তো ঘোমটা দেওয়া থাকে, ওরা ঘোমটা তোলে না। বাবা চুরি পরাও। 3 বৌমার হাতে চুরি পরলেন। রাধারানী মনে মনে ভাবছেন, বাবা তো মেয়ে করে আমাকে এনেছে এই ঘরে, আমারও যে স্বাদ হচ্ছে চুরি পড়তে। রাধারানী প্রকট হয়ে গেছেন, অবগুণ্ঠিতা হয়ে একটা ঘোমটা টেনে দিয়ে আর মধুর সেই উজ্জ্বল বর্ণে উনি এসে ফেরিওয়ালাকে বলছে, চুরিওয়ালাকে বলছেন, আমাকে চুরি পরাও। ওনার অঙ্গগন্ধ, ওনার হাতের সেই মাধুর্য সৌন্দর্য দেখে চমকিত হয়ে বলছে, কে মা তুমি? বলে, আমি এই বাড়ির মেয়ে, এতদিন তো তোমায় দেখিনি। এমন সৌভাগ্যশালিনী লক্ষ্মীবতী মেয়ে ঘরে সেট তো আমায় কখনো বলিনি, এতদিন চুরি পরাতে আসি প্রতি মাসে। আমি এখানে ছিলাম না, আমাকে চুরি পরাও। কি বলবো আপনাদের, কত বড় ভাগ্যর। আজ প্রেমময়ী রাধারানীর যে চরণ পাওয়ার জন্য গোবিন্দ উপাসনা করে, মস্তকে জড়িয়ে ধরে দেহি পদপল্লব মৌদারাম বলে কাঁদতে থাকে, সেই হস্ত আজ বাড়িয়ে দিয়েছেন, আমাকে চুরি পরাও। হাতটা যখন ধরেছে তখন ওনার ভিতরে প্রেম সিক্ত, আর প্রেমের যে বিকার, অশ্রু, কম্প পুলক। বলি, এই হাত কার হাত? এটি আমার ভেতরে এমনও বা কেন হচ্ছে?
চুরি পরিয়ে বলছেন, তোমাকে একটা প্রণাম করতে পারি? কেন জানি না, তোমাকে প্রণাম করতে ইচ্ছে করছে। চুরি পরিয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যাবেলায় শেঠকে গিয়ে বলছেন, আগে বলুন আপনার এমন একটা সুলক্ষণা দিব্য কন্যা আছে, আপনি তো কখনো বলেননি। শেঠ এসে বলছেন, আমার কোনো মেয়ে নাই। বলে, মেয়ে নাই? পরিচয় দিল আপনার মেয়ে, চুরি পড়লো, দাম আপনার কাছ থেকে নিতে বললো। বলো, পাড়া প্রতিবেশী হয়তো কেউ আমার মেয়ের পরিচয় দিয়েছে চুরি পড়ার জন্য, আর বাড়িতে আত্মীয় স্বজন এলে তো আমাকে টেলিফোন করে তারা জানাতো। বললেন, তাহলে কি করার? চুরির দাম আমার নিতে ইচ্ছে করছে না, জানেন, সারাদিন আর চুরি বেচতে আমার ভালো লাগছে না। ওই হাতের দিব্য সৌন্দর্য আমার নয়ন মনে আটকে আছে। তবে তুমি চলে যাও, আমি বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে কালকে তোমার এই চুরির মূল্য দিয়ে দেবো, হয়তো আমার নাম করে প্রতিবেশী কেউ পড়েছে। বাড়ি এসে রাধারানীকে আরতি করে বিশ্রাম দিয়ে নিজে ঘুমিয়ে পড়েছে। বেশি দিন আগের ঘটনা না। রাধারানী মধ্যরাত্রে প্রকট হয়ে গেছেন, এসে শিহরে এসে বললেন, আজও মেয়ে বলে স্বীকার করতে পারলে না আমায়? তোমার একবারও মনে পড়লো না যে তোমার ঘরে তোমার মেয়ে আছে, তারও চুরি পড়ার স্বাদ হয়? আজও মেয়ে বলে আমাকে স্বীকার করতে পারলে না? ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছে। চিৎকার করে উঠে পকেটে কিছু টাকা নিয়ে, গাড়ির চাবি নিয়ে কোথায় গেল জানেন? যে তাকে চুরি পরিয়েছিল সেই ফেরিওয়ালা চুরিওয়ালার বাড়ি গিয়ে নক করে দরজা খুললেই চরণে পড়ে গেছে, বড় ভুল হয়ে গেছে আমার মেয়ে চুরি পড়েছে, আমার বড় অপরাধ হয়ে গেছে, এই টাকাগুলি নাও। হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। বললেন, এই ভুল আর হবে না রে মা। আমরা তাকে একটু ভালোবাসা দিলে তিনি এগিয়ে আসেন ভালোবাসার প্রতিদান দিতে। এই জন্য সংসারে যাদের আপন করেছেন তাদের মধ্যে ভগবানকেও, রাধারানীকেও, নিতাই গৌরকে একজন করে নিন। যার পুত্রের অভাব আছে ওইখানে পুত্র রূপে গোপাল করে বসান। যার কন্যার অভাব আছে রাধারানীকে লাডলি কন্যা রূপে বসান। এইভাবে একটা সম্বন্ধের দ্বারা ভগবানকে ভালোবাসুন। সম্বন্ধ করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আসুন বাকি জীবনের সময়টুকু এই নিবিড় কোনো সম্বন্ধের দ্বারা আমরা একটু ভালোবাসা, একটু অনুরাগ তাদের দেই। শুরু করেছিলাম জ্ঞানীর বুদ্ধি, জ্ঞানীর মন, আর অজ্ঞানীর বুদ্ধি, অজ্ঞানীর মন। এই জ্ঞানীর মনের মধ্যে এই সেবা ভাবনা, প্রেম ভাবনা, আর অজ্ঞানীর মনের মধ্যে, বুদ্ধির মধ্যে আছে বিষয় ভাবনা। এই জন্য দুঃখ তার যাবে না, আর এর আনন্দও কোনোদিন ফুরাবে না। যদি আনন্দ চাই, অমৃত চাই, আসুন আমরা আমাদের বুদ্ধিটা ভগবানের সমর্পণ করি। আমাদের চিত্তে তাকে একটু জায়গা দিয়ে তার সেবা, প্রেম ভাবনাটা হৃদয়ে প্রদীপের মতো জ্বালিয়ে রাখি। আপনাদের সবার মঙ্গল কামনা করে, কল্যাণ কামনা করে আজ হরি কথা এখানে বিশ্রাম। সুধীজন, আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাসের গ্রন্থাবলী আছে রাধাকুণ্ডের, আপনারা ওর কাছে